নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট। চিংড়ি মাছ দিয়ে একদম অন্য রকম পদ্ধতিতে আজকের এই মোচার ঘন্টটা রান্না করা হয়েছে। তো চলুন আজকের এই মোচার ঘন্টটা মা কীভাবে রান্না করলো দেখে নিন। তো দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট করার জন্য মা প্রথমে মোচাটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছে। মা এবার এটা ঠিক করে দাও। প্রথমে দিয়ে দিচ্ছে লবণ, সরি মা প্রথমে চিনিটা একটু দিয়ে ফেলেছে, সেখানে আমি ভিডিওটা অন করতে পারিনি। তো এবার মা দিচ্ছে পরিমাণ মতো একটু চিনি, এবার দিচ্ছে হলুদ গুঁড়ো, এই সিদ্ধ করা মোচাটার মধ্যেই কিন্তু মা একে একে সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। এবার দিয়েছে ধনে আর জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেই গুঁড়ো করে রাখা ধনে আর জিরে। এবার দিচ্ছে লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছে কিছুটা আদা রসুন বাটা, এবার দিচ্ছে মটর ডাল বাটা। এইবারে এই মোচাটার সাথে এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে সব কিছুকে ভালোভাবে একটু চটকে চটকে মেখে নিতে হবে, তাতে মোচাটাও আরও অনেকটা বেশি মজে যাবে। তো এইবার কড়াইতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। খুব ভালোভাবে তেলটাকে আগে গরম করে নিতে হবে। তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছে আস্ত জিরে আর দিচ্ছে তেজপাতা। এইবার দিয়ে দিচ্ছে ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার এই সব কিছুকে খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। মা এই আলু ভাজার মধ্যে কি কোনো হলুদ টলুদ দিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা, এই আলু ভাজার মধ্যে মা একটুখানি হলুদের ব্যবহার করেছিল, আর এখন দিয়ে দিল কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে। এবার দিচ্ছে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে আগে সব কিছুকে। এবার দেখুন সব কিছুকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার ওইদিকে যে মোচাটা ম্যারিনেট করে রেখেছিল মা, সেই ম্যারিনেট করা মোচাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে। এইবার এই মোচাটাকে দিয়ে আলুর সাথে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে থাকবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না। সময় ধরে আস্তে আস্তে যত মশলাটার সাথে আলু চিংড়ি মাছ সব কিছুর সাথে মোচাটা কষানো হবে, ততই কিন্তু এটা খেতে ভালো হবে। দেখুন কষতে কষতে পুরো মোচাটাই রান্না হয়ে গেছে। আলাদা করে এতে আর কোনো জলেরও ব্যবহার করা হয়নি, কিছুই না, জাস্ট শুধু কষাই হয়েছে। এইবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে ঘি আর গরম মশলার গুঁড়ো দেবে, তাই তো মা? তো এবার দিয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো, এবার দিচ্ছে পরিমাণ মতো ঘি। তো আজকের এই একদম অন্য পদ্ধতিতে মোচার ঘন্টটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সত্যি গরম ভাতের সাথে বলুন বা রুটি লুচি পরোটা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সব কিছুকে এবার ভালোভাবে মিশিয়ে দেবে।
কেমন হয়েছে আজকের এই মোচার ঘন্ট অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।